হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট একাডেমি। আমরা তোমার গত ক্লাসে দশম শ্রেণীর ত্রিকোণমিতির অনুপাত সমূহের বেসিক ডিসকাস করেছিলাম। আজকে আমরা ওই ডিসকাশনের উপর ভিত্তি করে আজকে আমরা তোমার এক্সারসাইজ 8.1 কে শুরু করব। তোমার এক্সারসাইজ 8.1 এর প্রথম প্রশ্নটা কি বলেছে যে তোমার ত্রিভুজ ABC এর বি তে সমকোণ, এছাড়া তোমার AB is equal to 24 সেমি, এছাড়া BC is equal to 7 সেমি। তাহলে আমাকে মান নির্ণয় করার জন্য বলেছে যে sin A cos এর মান, এছাড়া sin C cos C এর মান নির্ণয় করার জন্য বলেছে। এটাকে সলভ করার জন্য প্রথম আমরা কি করব, প্রথম আমরা ABC ত্রিভুজটাকে ড্র করব। দেখো এখানে আমি ABC ত্রিভুজটাকে ড্র করছি। আমি এই ত্রিভুজটার নাম দিচ্ছি ABC, যেখানে তোমার কি বলেছে বি তে সমকোণ, অর্থাৎ বিটা কি হবে, বিতে হবে 90 ডিগ্রি। কি বলেছে যে এবি 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 হচ্ছে তোমার এখানে কি লম্ব, এবির ভ্যালু কত 24 সেমি, এছাড়া বিসি বিসি কোনটা নিচেরটা, এটা কত 7 সেমি। এখানে আমার কি করতে হবে, তোমার এসিটা বের করতে হবে। আমরা তোমার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে তোমার অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু তোমার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করে এখানে এসি মান বের করব। এখানে আমার এসিটা কি অতিভুজ, অর্থাৎ তোমার এসি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে তোমার এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। ওকে, এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে এখানে তোমার আমার এসি ইজ ইকুয়াল টু কি হবে রুট ওভার এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। ওকে, তাহলে এখানে আমার এবি কত আছে, এবির ভ্যালু দেওয়া আছে তোমার 24 সেমি, আর বিসির ভ্যালু দেওয়া আছে তোমার 7 সেমি। ওকে, আমি এখানে এবি আর বিসির ভ্যালু বসাই, কি হবে তোমার কি হবে, এটা 24 স্কয়ার যোগ এটা কত হবে 7 স্কয়ার। তোমার এখানে 24 স্কয়ারের ভ্যালু কত, 24 স্কয়ারের ভ্যালু হবে তোমার 576। এছাড়া তোমার 7 স্কয়ারের ভ্যালু কত হবে, 7 স্কয়ারের ভ্যালু হবে তোমার 49। তাহলে এটাকে আমি লিখতে পারি তোমার যখন 576 আর 49 এড করো তখন হবে তোমার 625, এবং 625টাকে আমি এভাবে লিখতে পারি 25 ইন্টু 25, অর্থাৎ 25 স্কয়ার। এখান থেকে যখন এসিটা বেরোবে এটা কত বেরোবে 25। তাহলে এখানে আমি তোমার এসির ভ্যালু পেয়েছি কত 25। আমরা এখানে তোমার এসির ভ্যালু পেয়েছি কত 25 সেমি। ওকে, তাহলে এখানে এসি এবি এবং বিসির ভ্যালু পাওয়া গেছে। এখন আমি কি করব, তোমার মানগুলো বের করব। প্রথম আমি বের করব হচ্ছে সাইনে। সাইনে তোমার আমার সাইন ইজুয়াল কি হবে, এই যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের অপোজিট যে বাহুটা আছে এটা উপরে বসবে, অর্থাৎ এখানে কি হবে বিসিটা উপরে বসবে এবং তোমার নিচে কি বসবে এসি। তাহলে এখানে বিসি ভ্যালু কত 7, অর্থাৎ 7 সেমি বাই নিচে কত হবে এসি হচ্ছে 25 সেমি। তাহলে আমার সাইনের ভ্যালু কত আসবে 7/25। তাহলে এখানে আমরা এখন যদি কজে বের করি, কজে ইজুয়াল কি হবে যে এই অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলের সন্নিহিত অর্থাৎ এবিটা উপরে বসবে এবং তোমার নিচে কোনটা বসবে এসিটা। তাহলে এখানে এবির ভ্যালু কত 24 সেমি, 24 সেমি, এবং এসির ভ্যালু কত তোমার 25 সেমি। ওকে, তাহলে এখানে কত আসবে 24/25 আসবে কজ এর ভ্যালু। আমরা এখন তোমার 2 নম্বরে বের করব যে সাইন সি এবং কস এর ভ্যালু। সাইন সি ইজুয়াল আমি কি লিখতে পারি তোমার এখানে সাইন সি অর্থাৎ সি অ্যাঙ্গেলটা হবে। তাহলে সাইন সি ইজুয়াল কি হবে আমার এই সি অ্যাঙ্গেলের যে বিপরীতে আছে বাহুটা ওটা উপরে বসবে, অর্থাৎ এখানে বিটাও উপরে বসবে এবং নিচে কি হবে এসিটা। ওকে, তাহলে আমার এবির ভ্যালু কত 24 সেমি, এছাড়া আমার এসির ভ্যালু কত 25 সেমি। তাহলে এখানে আমার ভ্যালু কত আসবে 24/25। সেম টু সেম তোমার তোমরা বাড়িতে কসিটা বের করবে এবং এটা থাকবে তোমার হোমওয়ার্ক। আমি যেভাবে দেখিয়েছি তোমরা এভাবে বের করো। আমি একবার বলে দিই তোমার কস ইকুয়াল কি হবে যে আমার সি অ্যাঙ্গেল যেটা আছে এটা সন্নিহিত বাহুটা উপরে হবে এবং নিচে কোনটা হবে এই অতিভুজটা। এখানে 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো যে চিত্র 8.13 থেকে 10p - কটা নির্ণয় করো। এই যে চিত্রটা এটার নাম দিলাম আমি তোমার 8.13। এই চিত্র থেকে তোমার কি বলেছে যে আমার 10p
মাইনাস কট আর নির্ণয় করার জন্য। তো আমরা এখন এটাকে নির্ণয় করব। কি বলেছে যে tan p, p হলে এই যে p অ্যাঙ্গেলটা এটা হচ্ছে p। আমি যদি তোমার tan p বের করি কি হবে, আমরা tan p জুড়ে কি লিখতে পারি, এই যে p অ্যাঙ্গেল আছে, p অ্যাঙ্গেলের তোমার বিপরীতে যে বাহুটা আছে এটা উপরে বসবে, অর্থাৎ কিউআর তোমার উপরে বসবে এবং নিচে কোনটা বসবে, p অ্যাঙ্গেলের সন্নিহিত বাহু অর্থাৎ p q। তাহলে আমার কিউআর এর ভ্যালু কত 5 এবং পি কিউর ভ্যালু কত 12, অর্থাৎ এখানে tan p এর ভ্যালু কত এসেছে 5/12। সিম্পলি সেম আমি তোমার cot r এর ভ্যালু বের করব। cot r ইকুয়াল টু কি হবে, এখানে r অর্থাৎ এই r অ্যাঙ্গেলটা, cot r ইকুয়াল টু হবে তোমার এই r অ্যাঙ্গেলের যে সন্নিহিত বাহু যেটা আছে এটা হবে উপরে, অর্থাৎ কিউআর হবে উপরে এবং নিচে কি হবে, নিচে হবে তোমার এই যে r অ্যাঙ্গেলের বিপরীত অর্থাৎ পি কিউ। তাহলে কিউআর এর ভ্যালু কত 5 এবং পি কিউর ভ্যালু কত তোমার 12। তাহলে এখানে আমি বের করতে পারি যে তোমার tan p মাইনাস cot r, তোমার এখানে tan p এর ভ্যালু কত এসেছে 5/12 আর cot r এর ভ্যালু কত এসেছে 5/12 মাইনাস কত হবে 5/12, তাহলে এখানে কত হবে 0। তাহলে এখানে তোমার tan p মাইনাস cot r এর ভ্যালু কত এসেছে যে 0। তোমার 3 নম্বর অঙ্কটা কি বলেছে যে যদি sin a = 3/4 হয় তবে cos a এবং tan a এর মান নির্ণয় করো। এই জন্য স্টুডেন্ট প্রথমে আমি কি করব, একটা তোমার সমকোণী ত্রিভুজ আঁকবো। দেখো এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এবং এটাকে আমি নাম দিলাম এ বি সি, যেখানে তোমার বি কোণটা আমি দিলাম হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে আমাকে তোমার sin a = কত দিয়েছে 3/4, আমি এটাকে লিখি sin a = কত 3/4। তাহলে স্টুডেন্ট আমরা sin a = কি লিখতে পারি, আমরা sin a = লিখতে পারি তোমার এই যে এই অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলের যে বিপরীত বাহুটা অর্থাৎ বিসিটা তোমার উপরে বসবে এবং তোমার নিচে বসবে তোমার এসি অর্থাৎ অতিভুজ, এবং এটাকে আমি তোমার লিখতে পারি হচ্ছে কত 3/4। তাহলে স্টুডেন্ট এখান থেকে আমি তোমার ধরি তোমার যে বিসি = 3 কে ধরতে পারি এবং এসি = তোমার 4 কে ধরতে পারি, যেখানে কে হচ্ছে তোমার একটা পজিটিভ নাম্বার। তাহলে স্টুডেন্ট এখানে আমি এখন কি করব, এখানে আমি তোমার এবিটাকে বের করব। এবিটাকে বের করতে গেলে আমার তোমার কি করতে হবে, আমার পিথাগোরাসের উপপাদ্য লাগাতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, আমরা জানি যে এটা যদি অতিভুজ এসি হয় অর্থাৎ এসি স্কয়ার = তোমার লম্ব কোণটা এবি, এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে এখানে আমাকে তোমার এবি বের করতে হবে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি তোমার এবি স্কয়ার = এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। ওকে, তাহলে আমি এবি = লিখতে পারি তোমার √এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে এখানে তুমি কি করবে, ভ্যালু বসাবে। বিসি = কত 3k আর এসি = 4k। তাহলে আমি এখানে লিখতে পারি, তাহলে আমি এখানে লিখতে পারি তোমার এসি ভ্যালু কত 4k স্কয়ার মাইনাস 3k স্কয়ার। এটাকে আমি যদি এখন লিখি কত হবে, √4k স্কয়ার কত 16k স্কয়ার মাইনাস 3k স্কয়ার কত হবে 9k স্কয়ার। তাহলে এখান থেকে কত আসবে, 16k স্কয়ার থেকে যদি আমি 9k স্কয়ার তোমার বাদ দিই তাহলে আমার কত আসবে, তাহলে এখানে আমার আসবে তোমার 7k স্কয়ার। এটাকে আমি লিখতে পারি তোমার √7k। তো এখানে আমার তোমার এবির ভ্যালু এসেছে কত √7k। তাহলে আমি তোমার এখানে লিখি যে আমার তোমার এসির ভ্যালু কত, এসির ভ্যালু হচ্ছে তোমার 4k আর বিসির ভ্যালু কত 3k আর আমার এবির ভ্যালু কত √7k। এখন আমি তোমার cos এর মান নির্ণয় করব। আমরা cos a = কি লিখতে পারি, cos a = হবে তোমার এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলের সন্নিহিত বাহু কোনটা এবি, এটা উপরে বসবে এবি আর নিচে কোনটা বসবে, নিচে বসবে অতিভুজ এসি অর্থাৎ এখানে এসিটা নিচে বসবে। আমরা এখানে ভ্যালু পেয়েছি যে এবির ভ্যালু কত √7k আর নিচে কি হবে এসিটা বসবে, এসি কত 4k। তাহলে এখান থেকে কি আসবে তোমার √7/4, কে কে ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তাহলে আমার cos এর ভ্যালু কত √7/4। সেম টু সেম আমি যদি tan এর ভ্যালু বের করি তাহলে কি হবে,
tan এর ভ্যালু হবে তোমার এই যে অ্যাঙ্গেলটা আছে এটা বিপরীত বাহু, অর্থাৎ বিসিটা কি হবে তোমার উপরে বসবে। ওকে, এবং নিচে কোনটা হবে, এই অ্যাঙ্গেল যেটা আছে এটা সন্নিহিত বাহু, অর্থাৎ বিটা কি হবে নিচে বসবে। তাহলে আমার এখানে বিসির ভ্যালু কত 3k, আর এবির ভ্যালু কত √7k। তাহলে এখানে কে কে ক্যান্সেল, এখানে কত আসবে 3/√7। তাহলে দেখো এখানে স্টুডেন্ট আমরা cos a এবং tan a এর ভ্যালু এখানে আমি বের করেছি। এখানে তোমার 4 নম্বর অঙ্কটা কি বলেছে যে দেওয়া আছে তোমার 15 cot a = 8, তাহলে তোমার sin a এবং sec a নির্ণয় করো। এই জন্য তোমার স্টুডেন্ট আমি প্রত্যেক অঙ্কর মতন একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এখানে আমি তোমার একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এছাড়া তোমার আমি এটার নাম দিলাম এ বি সি, যেখানে আমি তোমার বিটাকে সমকোণ হিসাবে আমি ধরলাম। এখানে আমার কি প্রদত্ত দেওয়া আছে যে 15 cot a = কত 8, তাহলে আমি এখানে লিখতে পারি cot a = তোমার কত 8/15। মানে cot a = কি লিখতে পারি, এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলের তোমার যে সন্নিহিত বাহু কোনটা এবি, এবিটা কি হবে, এবিটা তোমার উপরে বসবে এবং নিচে কি বসবে, নিচে বসবে এই অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা, অর্থাৎ বিসিটা তোমার নিচে বসবে এবং এটাকে আমি লিখতে পারি 8/15। এখন আমি তোমার লিখতে পারি যে এবি = 8k লিখি এবং বিসি = 15k আমি ধরলাম। ওকে, যেখানে তোমার কি হবে তোমার একটা পজিটিভ নাম্বার। আমার কি এবি আর বিসির ভ্যালু এসেছে, এখন আমাকে তোমার এসির ভ্যালু বের করতে হবে। এসির ভ্যালু বের করার জন্য আমি কি করব, তোমার পিথাগোরাসের উপপাদ্য লাগাবো। অর্থাৎ আমার ত্রিভুজ স্কয়ার = কি হবে লম্ব, অর্থাৎ এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। ওকে, এখন আমার এসি = কি হবে √এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এখন কি করব, এবি আর বিসির ভ্যালু বসিয়ে দেব। এসি √এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার আছে, তাহলে এখানে কি হবে তোমার √8k স্কয়ার যোগ কত 15k স্কয়ার। আমার 8k স্কয়ার = কত আসবে 64k স্কয়ার, আর 15 এর স্কয়ার করলে এটা হবে 225k স্কয়ার। যখন আমি তোমার দুটোটাকে যোগ করব তখন কত আসবে 289k স্কয়ার আসবে। আমি তোমার এখন 289 কে তোমার এভাবে লিখতে পারি যে 17k × 17k, অর্থাৎ এখানে আমি লিখতে পারি 17k হোল স্কয়ার। এখান থেকে কি আসবে, এখান থেকে কি আসবে তোমার 17k। তাহলে আমার এখানে এসি = এসে পড়েছে কত 17k। এখন আমি তোমার কি করব, মান নির্ণয় করব। তো প্রথমে কি দেওয়া আছে sin a, sin a = আমরা কি লিখতে পারি তোমার এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু, অর্থাৎ বিসিটা উপরে বসবে এবং নিচে কি বসবে এসি, অর্থাৎ অতিভুজ। তাহলে এখানে আমার বিসির ভ্যালু কত 15k এবং অতিভুজের ভ্যালু কত এসেছে 17k, তাহলে এখানে কত আসবে 15/17। সেম টু সেম আমি সেকের ভ্যালু বের করব। সেকের ভ্যালু কি হবে, সেকের ভ্যালু হবে তোমার উপরে বসবে কি অতিভুজ, অর্থাৎ এসিটা এবং তোমার নিচে কোনটা বসবে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা সন্নিহিত, অর্থাৎ এবি। তাহলে এখানে আমি লিখতে পারি তোমার এসির ভ্যালু কত, এসির ভ্যালু আছে তোমার 17k এবং এবির ভ্যালু কত 8k। এখানে কে কে ক্যান্সেল, তাহলে এখানে কত আসবে 17/8। ওকে দেখো স্টুডেন্ট, আমরা কি সহজে sin a এবং sec এর ভ্যালু এখানে বের করে ফেলেছি। এবং স্টুডেন্ট এখান থেকে তোমরা কি করবে বাড়িতে তোমার cos a, এরপর হচ্ছে তোমার cosec a, এছাড়া তোমার cot a এবং তোমার tan a, এগুলো তোমরা বের করো। এখানে তোমার দেওয়া আছে যে sec θ = 13/12 হলে তোমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। একটা অঙ্কের মতো আমরা এখানে কি করব, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। ওকে, যেখানে আমি নাম দেবো এ বি সি, যেখানে বি কি তোমার সমকোণ এবং স্টুডেন্ট আমি এখানে সি যে কোনটা যেটা নাম দিলাম আমি থিটা। ওকে, তাহলে এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে যে তোমার sec θ = 13/12। স্টুডেন্ট আমরা তোমার sec θ = কি লিখতে পারি
sec থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি তোমার যে এই এ বি সি ট্রায়াঙ্গেলের যে অতিভুজ কি এসি উপরে এবং তোমার এই এ বি সি ট্রায়াঙ্গেলের থিটা কোণের যে সন্নিহিত বাহু অর্থাৎ বিসিটা হবে তোমার নিচে। তাহলে আমি এটাকে তোমার এভাবে লিখতে পারি 13/12 দিতে পারি, কারণ আমার sec থিটা ইকুয়াল টু 13/12 আছে। এখন আমি এটাকে তোমার ধরি তোমার এসি ইকুয়াল টু 13k এবং তোমার বিসি ইকুয়াল টু কত 12k। ওকে, যেখানে তোমার কে কি একটা ধনাত্মক নাম্বার। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে তোমার এসি দেওয়া আছে বিসি দেওয়া আছে অর্থাৎ এবিটাকে ফাইন্ড করতে হবে। এই এবিটাকে আমরা তোমার পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে বের করব, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ওকে, তোমরা এই এবির মানটাকে তোমরা বাড়িতে করবে। এখানে তোমার এবি ইজ ইকুয়াল টু এসেছে 5k। এখানে তোমার যদি sin থিটা বের করি কি হবে, sin থিটা আমরা কি লিখতে পারি, sin থিটা ইজ ইকুয়াল টু হবে তোমার থিটা কোণের বিপরীত বাহু অর্থাৎ এবিটা উপরে এবং অতিভুজটা কি হবে নিচে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এবির ভ্যালু কত, এবির ভ্যালু এসেছে 5k বাই অতিভুজের ভ্যালু কত, এসির ভ্যালু 13k। ওকে, তাহলে এখানে আসবে 5 বাই কত 13। আমি এখানে তোমাদের sin থিটার ভ্যালু বের করে দিয়েছি। স্টুডেন্ট এখানে আমি তোমাদের লিখে দিই এবি কত, এবি হচ্ছে তোমার 5k আর বিসি কত 12k এবং এসি 13k। ওকে স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট তোমরা যে অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এগুলো তোমরা বাড়িতে করবে এবং এটা সম্পূর্ণ অঙ্কটাই তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকবে এবং তোমরা এটাই করবে। যদি কেউ না করতে পারো বা কেউ যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলবে কমেন্ট সেকশনে, আমি এটার সলিউশন তোমাদের করিয়ে দেবো। আর এখানে 6 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, যদি এ কোণ এবং বি কোণ এরূপ দুটি সূক্ষ্মকোণ হয় যে তোমার cos A is equal to cos B, তাহলে তোমার আমাকে বলেছে যে দেখানোর জন্য কোণ A is equal to কোণ B। ওকে, সূক্ষ্মকোণ আমরা সূক্ষ্মকোণ কাকে বলবো, যে কোণের মান তোমার 90 ডিগ্রি অপেক্ষা কি ছোট হয় তাকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ বলবো। কি করব, প্রত্যেক অঙ্কের মতো আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করব। তো করলাম, এখানে এ বি সি একটা ত্রিভুজ আঁকলাম যেটার নাম আমি দিলাম এ বি এবং সি, যেখানে তোমার কি সিটা হলো একটা সমকোণ। এখানে প্রদত্ত কি দেওয়া আছে তোমার যে cos A is equal to cos B, আর এই সমকোণী ত্রিভুজের থেকে cos A এবং cos B এর ভ্যালু এখানে লিখব। স্টুডেন্ট আমরা cos A is equal to কি লিখতে পারি, এই যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের তোমার সন্নিহিত বাহু কোনটা এসি, এটা হবে তোমার উপরে এবং তোমার এই ত্রিভুজের যে অতিভুজ অর্থাৎ এবিটা হবে নিচে। সেম টু সেম তোমার এখানে cos B is equal to কি হবে, এই যে বি অ্যাঙ্গেলটা আছে এটা সন্নিহিত বাহু কোনটা বিসি, বিসিটা তোমার উপরে এবং তোমার এবি, এবিটা হচ্ছে অতিভুজটা তোমার নিচে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, তোমার এবি এবি দুটোই ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু বিসি। তাহলে এখানে আমার দেখো যে আমার এখানে এসি যে বাহুটা এবং বিসি যে বাহুটা দুটো বাহু কি সমান। তাহলে আমরা তোমার এখানে বলতে পারি যে আমরা জানি যে যদি যে কোনো ত্রিভুজের যে দুটি বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ওদের যে বিপরীত কোণগুলো কি হবে, ওদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ এখানে তোমার আমার এসি বাহু আর বিসি বাহু দুটো সমান, তাহলে আমার এই এসি বাহুর বিপরীত কোণ কোনটা, তাহলে আমার এসি বাহুর বিপরীত কোণ কোনটা তোমার বি কোণ এবং বিসি বাহুর বিপরীত কোণ কোনটা এ কোণ, দুটোটা পরস্পর কি সমান। তাহলে আমি এখানে লিখতে পারি যে আমার কোণ এ ইকুয়াল টু কোণ বি। তোমরা এখান থেকে লিখবে যে দুটি সমান বাহু বিশিষ্ট ত্রিভুজের বিপরীত কোণগুলি কি পরস্পর কি হবে সমান